গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এখন বাজে ঘড়িতে সকাল 7টা। আর ওই দেখো কুইন ভিক্টোরিয়াকে। আজকে আমরা সপরিবারে কোথায় গেছিলাম? মাছের বাজার। মাছের বাজার, ডিমের বাজার। না না, ডিমের বাজার না, ডিমটা তো এখানে লোকাল মার্কেট থেকে আনা হয়েছে। মাছের বাজার গেছিলাম গাজীপুর, সব মাছ বাছ নিয়ে আসা হয়েছে। এখন ঘড়িতে বাজে 7টা। আজকে গেছি প্রায় 5টা নাগাদ, তার জন্য একটু লেটই হয়ে গেছে। আকাশ পুরো ফুটে গেছে, সূর্য মামা একেবারে তাকিয়ে আছে। চলো বাড়ি যাই, গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। ঘড়িতে বাজে 7টা 15, বাড়ি তো চলেই এসছি। আর এই দেখো নাকটা ফাটিয়ে কেমন আছেন এখন? ভালো আছে। ভালো আছেন? দেখি একটু। আরে না, চা না, নাকটা দেখি। চশমাটা খোলো একবার। লাগানো ব্যান্ডেড। হ্যাঁ, ব্যান্ডেড লাগানো আছে এখন। কি করে কি করে আমার মা, জিনিয়াস মহিলা। হ্যাঁ, এখন উনি 1 কাপ লাল চা বানিয়েছেন। সকালে উনি লাল চা খান, দুপুরে উনি দুধ চা খান। দুপুরে মানে বিকেলে বলে দুপুরে এখন উনি চা খাচ্ছেন। আমরা যাবো কাজে, মাছ গুছাতে। মা, আজকে আন্তর্জাতিক মাতৃ দিবস। হ্যাপি মাদার্স ডে। ঠিক কি করছে আমার মা? এটা ভালোবাসা, কোরিয়ান ল্যাঙ্গুয়েজে এটা ভালোবাসা, ভালোবাসার সাইন। করো করো। না এরকম না, এরকম। দাও দেখাচ্ছি, দাও 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 দাও, এই যে এরকম। এগুলো ঢোকাও, এই যে। শিখিয়ে গেছে, শিখে গেছে। লাভ ইউ মামা। আর মাদার্স ডে এর জন্য কিনা জানি না, ভাইয়ের পেছনে খুব পড়েছিলাম। হ্যাঁ, আমাকে কিছু কিনে দে, আমাকে কিছু কিনে দে। এমনি আমি সারাক্ষণই ওর ঘাড়ের ওপর উঠে বসে থাকি না। মানে লিটারালি একটা শিম্পাঞ্জি আর একটা মানুষের যেরকম সম্পর্ক হতে পারে, আমি ওর গাড়ি উঠে বসে পড়ি। তো আমার জন্য এরকম ছোট্ট ছোট্ট, তো ছোট্ট বেবি বাড়ির এই ছোট্ট ছোট্ট ডেইরি মিল্ক কিনেছে। আমি যা খুশি হয়ে গেছি, তো বাড়িতে এসে ওর উপর ঝাঁপাতে গেছি। সর 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 বলে চলে গেল। ওকে চটকানো যাবে না, ওকে আদর করা যাবে না। দূর থেকে, 1 হাত দূর থেকে ওকে ভালোবাসা প্রকাশ করতে হয়। বাবা, এক এক মানুষের এক এক রকম ভালোবাসা প্রকাশের মানে আউটলেট হয়, তাই না? আমার মার ভাই মিলে কি অবস্থা করে এসছে দেখো। এরা মনে হয় এখানে পাইকারি বাজার দেবে। কি গো মা, কত কিলো মাছ এনেছো? 1 2 3 4 5 6 7 কিলো। বাবা, তুমি দোকান দেবে এখানে? দেখো ঢোকাই একটা একটা করে। কি কি আছে দেখি। ভেটকি মাছের ফিলে, ভেটকি মাছের ফিলে। বাবা, ফিশ ফ্রাই খাওয়াবে আমাকে। একটা বক্স দিয়ে ঢুকিয়ে দে। এনো বক্স। ভালোই সাইজ দিয়েছে। পুরো ভেটকি মাছ নিতে হলো না? কিছু বললো না? মাথাটা নিয়ে নি, আমরা মাথা টাকা খাই না যখন চলে যাই। ও আচ্ছা, বাকিটা দিয়ে পুরোটাই ফিলে করেছো? হ্যাঁ, বাকিটা দিয়ে পুরোটা ফিলে করেছি, আর বাকি যা কাটা কুটা তো আমরা খাই না। এবার চিংড়ি মাছ আছে, এই দেখো চিংড়ি মাছ, এটা তো পরে কাটে। আর এইদিকে আছে সুপার চিংড়ি, এটার নাম কি আমি জানি না, কি নাম? চিংড়ি হবে। এত বড় বড় সুর দাও এনেছো, কি খাওয়াবে এটা? চিংড়ি মাছের কালিয়া। বাবা, কুচো চিংড়ি এনেছি। ঠিক আছে। তারপরে লোটে মাছ, তুমি খেতে ভালোবাসো। কত কিলো? 1 কিলো। বাপরে। আর রুই মাছ। এই হচ্ছে আজকের মাছের বাজার। অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা ধরলাম। মাঝখানে আমি দেদার ঘুমিয়েছি, মানে মোষ হয় না, মোষের মতো ঘুমিয়েছি। ওই 7টা 7:30টার সময় ঘুমোতে গেছি। আমি তো চা কফি কিছুই খাইনি। মা চা খেলো, চা, আর মাছগুলো গোছালো। তারপরে খুব মানে আমি চোখ খুলে রাখতেই পারছিলাম না। কালকে এমনিতেও ঘুমোতে গেছি 3টে, কেননা হটস্টার, জিও হটস্টারে একটা সিরিজ আছে 1 বছর পুরনো, মানে জাস্ট 1 বছর পুরনো। গত বছর মেতে এসেছিল, আমি এই বছর মেতে দেখছি। রণনীতি, ওটা ওই বালাকোট এয়ার স্ট্রাইকসের উপরে। বেশ ভালো লাগছে, জিমি শেগ্রিল আছে তো, ভালো হয়েছে এটা বেশ। আমার 4টে এপিসোড দেখা হয়েছে, 8টা না 9টা এপিসোডের আছে। আর এখন বেজে গেছে ঘড়িতে 12টা 10। ভাইয়ের কাজে বেরিয়ে গেছে, আমার মা নিজের কাজ করে নিয়েছেন, এখন উনি ঠাকুর দিচ্ছেন। তো আমার পেয়েছে খিদে। আমাদের লাঞ্চ
যদিও সব রেডি হয়ে গেছে, আজকে লাঞ্চে সেরকম কিছুই নেই, ডাল আর আলু সেদ্ধ, ব্যাস ওইটুকুই। কেননা বিশেষত আমি যদি দিনের বেলা মাছ খাই তাহলে রাতে মাছ খাবো না, আর যেহেতু ভাই বাড়িতে নেই তো মাছটা আমরা চেষ্টা করি একসাথেই খাওয়ার, তাই জন্য রাতে মাছের তরকারি হবে, দিনের বেলা মাছ হয়নি। তো এখন আমার খিদে পেয়েছে, তো সবাই সবার নিজেরটা বুঝে নিয়েছে, আমাকে তো সবাই ফেলে রেখেছে একা, কি বলবো, দুঃখের কথা কাকে আর বলি। এই নিয়ে মার সাথে আমার এখন একটু কিছুক্ষণ পেছনে লাগলাম। মা বলছে তুই ঘুমোচ্ছিলিস, তোকে ডাকিনি, তো আমাকে ডাকা উচিত ছিল, বাট কে কার কথা শোনে। তো আমার পেয়েছে এখন মারাত্মক খিদে, কেননা আমরা ডিনার করবো, ডিনার বলতে মাথাটা গেছে, কেননা আমরা লাঞ্চ করবো 3টের সময়। কালকে যেহেতু মহারানী ভিক্টোরিয়া নিজে পড়ে গেছেন ওয়াশরুমে, আমি কতবার যে বলেছি, আমার কথা কে শোনে, কেউ শোনে না। মানে এই মহিলাটা তো একেবারে, আমার মা আমার কথা কোনোদিনও শোনেনি, সেই প্রবলেমে পড়বে তারপরে এসে আমার কথা শুনবে, আর কি বলবো, দুঃখের কথা। তো ওয়াশরুম পরিষ্কার করার লোক আরবান ক্লাব থেকে আজকে বলে দিয়েছি, ওরা আসবে 1:30টার সময়, এখন সবাই বাজে 12:15, তো তারপরেই লাঞ্চ করব। আমি এতক্ষণ এমনি বসতে পারবো, আর আমার খিদে পেয়েছে, তো একটা চটজলদি ব্রেকফাস্ট বানাবো। আর মেজাজটা একটু খিটখিটে আছে আমার, ভাল লাগছে না আমার, কেন জানি না, বুঝতে পারছি না, বেশি একটু খিটখিটেই আছি, যদিও আজকে মাতৃ দিবস, বাট তাও খিটখিটে আছি আমি, ভাল লাগছে না আমার। তো পাউরুটি নিয়ে নিয়েছি, একটাই ডিম নিয়েছি, তো কি বানাই চলো তোমাদের সাথেও শেয়ার করবো, একটু নতুন কিছুই বানাবো। আমার ওই গতানুগতিক ডিম পাউরুটি খেতে একদম ভালো লাগে না, ডিম পাউরুটি বলতে ফ্রেঞ্চ টোস্ট আমার ভালো লাগে না, আর হাফ ফ্রাই করে পাউরুটি খেতে আমার ইচ্ছে করছে না। তো কি বানাই তোমাদের সাথে শেয়ার করি চলো, নতুন রান্না, নিজেরই এক্সপেরিমেন্টে বানাচ্ছি, দেখা যাক কিরকম হয়। যেমন ভাবা তেমনি কাজ। আসলে খুব একটা তো আমি বাড়ি থাকি না, তাই যখন বাড়ি থাকি তখন মনে হয় এটা ওটা সেটা নিজেও বানিয়ে খাই আর মাকেও একটু টেস্ট করাই। প্রথমেই 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখন পেঁয়াজের ছোকলাটা ছাড়িয়ে তারপর রাফলি চপ করে নিলেই হবে। তোমাদের কাদের চোখ জ্বালা করে বলো তো পেঁয়াজ কাটতে গেলে? আমার তো ভীষণ চোখ জ্বালা করে। তাও পেঁয়াজ তো কাটতেই হয় বলো, পেঁয়াজ কাটা ছাড়া রান্না আবার করা যায় নাকি। এখানে রাফলি চপ করে নিলাম, করে সবটুকু পেঁয়াজ এই কাচের বাউলটাতে নিয়ে নিলাম। তারপর আর কি একটা ডিম ফাটাবো। আর আমি যেহেতু ল্যাকটোজ ইনটলারেন্ট, ফ্রিজে দেখলাম আমার ল্যাকটোজ ইনটলারেন্ট দুধটা আছে, বেসিক্যালি ল্যাকটোজ ফ্রি দুধটা, ওটাও দিয়ে দেবো। ও গোলমরিচও একটু ফ্রেশলি গ্রাইন্ড করে দিয়ে দিলাম। আর কি এবার ভালো করে পুরো মিক্সচারটা মিশিয়ে নেব একদম ভিপ ভিপ করে। পাউরুটিও 2টো নিয়ে নিয়েছি, একদম ছোট্ট ছোট্ট কুচো করে করে এটাতে দিয়ে দিলাম। পাউরুটিগুলো নরমও হয়ে গেল। আর লাস্টে দেব চিজ, আমার কাছে আমুলের ব্লক চিজ ছিল, সেটাই একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজ বাড়িতে থাকলে দেখবে এরকম জল খাবারে দিলে টেস্টটাই আলাদা হয়ে যায়। আমি যেহেতু ঝাল খেতে একটু বেশিই ভালোবাসি, তাই ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তোমরা এটা স্কিপও করতে পারো। আর আমার কাছে যেহেতু গার্লিক হার্বস বাটারটা আছে, তার জন্য আমি ওইটাই ইউজ করলাম। তারপরে আর কি একটু গরম হয়ে গেলেই পুরো মিশ্রণটা এরকম ফ্ল্যাট করে দিয়ে দেব, একটা হাতার সাহায্যে পুরোটা ছড়িয়ে দিয়ে একটা প্যানকেকের শেপে নিয়ে নেব। এবার কি ঢেকে একটু রান্না করব। অনেকখানি হয়ে গেছে, তারপরে দেখলাম আস্তে করে ফ্লিপ করা যায় কিনা। আমি ভাবতে পারিনি জানো তো অন ক্যামেরা এটা ফ্লিপ করব বা করে উঠতে পারবো, কিন্তু পারলাম। আর একটুখানি বাটার আর একটু ওপিঠে ছড়িয়ে দিলাম। মোটমাট 10 মিনিটে ব্রেকফাস্ট রেডি। এই যে আমার ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্টের নামটা কি দেওয়া যায় বুঝতে পারছি না। এই দেখো এইদিকে একটা প্লেট নিয়ে এই মহিলাটি গুটিসুটি মেরে বসেছে, আমাকে একদিন আমি জিজ্ঞেস করলাম ভালোভাবে, মা খাবে, আমি বানাচ্ছি, কি বললে? খাবো না, শুরুতেই বললো না। তার মাদার্স ডে বানিয়েছে, খাই। আগে না, মুখ থেকে আমার মায়ের খালি নাটাই আগে বেরোবে। আর এখানে সস আছে, এই সস দিয়ে খাওয়াবে আজকে। এই খাবারটার নাম কি দেবো মা? আমি খেয়ে দেখি কি দিয়ে বানিয়েছিস, আমি জানি না। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কিছুই জানি না, ঠাকুর দিচ্ছিলেন, ভাগ করো ভাগ করো। আমি তো কিচ্ছু জানি না। প্রপার ভাগ করবে, দরকার হলে লাঞ্চ খাবে না। হ্যাঁ ঠিক ঠিক আছে, আমি বানিয়ে দিয়েছি তোমাকে ব্রেকফাস্ট। হ্যাঁ, মাদার্স ডে বানিয়ে দিয়েছো, খাবো না। যদিও উনি ওটস খেয়েছেন সকাল সকাল, একা একা বানিয়ে, আমাদের কাউকে ডাকেনি। ঘুমাচ্ছে না দেখে, দুঃখে আছি আমি। কষ্ট লাগে না ডাকতে? না লাগে না। সস নাও সস নাও, সস দিয়ে খেয়ে আজকে বলো আজকে মা রিয়াকশন অ্যাকচুয়াল দেবে এটা কিরম হয়েছে। আমি এটা নিজের মন থেকে বানিয়েছি। আগে খেয়ে বলো, তারপর আমি তোমাকে বলবো যে আমার ইন্সপিরেশন কোথা থেকে।
কাঁচা থাকলেও বলতে পারো। কাঁচা নেই, কেমন খেতে? ভালো হয়েছে, ডিম পাউরুটির মতো। হ্যাঁ, কিন্তু ট্রেডিশনাল ডিম পাউরুটির মতো না। গুজরাটে হান্ডভি বলে একটা ব্রেকফাস্ট ডিশ পাওয়া যায়, এরকম মোটা, এরকম উল্টে উল্টে বানায় ওরা। ওরা ভেজিটেরিয়ান দিয়ে বানায়। আমি বললাম ওইটা যদি এরকম করে বানানো যায় কেমন হবে, উত্তাপাম টাইপ বেসিক্যালি। তো চলো খেয়ে নিই। খাবার দাবার রান্না করে খেয়ে এখানে এই যে সব বাসন কুসন ধুয়ে, সিঙ্ক ধুয়ে যাচ্ছি। আর বেজে গেছে 1:30, এখনো ওরা আসেনি। আরবান কোম্পানি, আগে আরবান ক্ল্যাব ছিল, তাই বারবার মুখ দিয়ে আরবান ক্ল্যাব বেরোয়, কিন্তু আরবান কোম্পানি এখনো আসেনি। যদিও আমি হেল্পলাইন নাম্বারে ফোন করলাম, মেসেজ করলাম, বললো ট্রাফিকে আছে। রোববারে কিসের ট্রাফিক সেটা ওরাই জানে। তো এখন বাজে প্রায় 2টো। ওই যে আমার বাড়ির বাচ্চাটা ঘুমোচ্ছেন, সকালবেলা উঠেছেন তো ওষুধটাও লাগাননি। তো আমি এখন এই ওষুধটাই বিটাডাইনটা লাগিয়ে দেবো। এটাতে কি শুকিয়ে যাচ্ছে, কালকের চেয়ে অনেক অনেক বেটার, কিন্তু তাও ওষুধটা লাগানো উচিত না? আর পক্ষীরা যেখানে উঠে পড়েছে। ওমা আসো, ওমা আসো আসো, ওষুধ দেবো। আচ্ছা বলো তো, এখন যুদ্ধ করি, ক্যামেরাটা রেখে আগে যুদ্ধ করি। এই যে ওষুধ লাগিয়ে দিয়েছি, পুরো নাকের ডগাটা ফেটেছে একদম দারুণভাবে। টিং টিং, ও বাবা পালিয়ে যাচ্ছে। টিং টিং টু, গুড নাইট মাম্মা, গুড নাইট। গুনু করো, হ্যাঁ গুনু গুনু। আরবান ক্লাবের জন্য দাঁড়াতে 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 এখন ঘড়িতে বেজে গেছে 2:30। ওই দেখো 2:30 বাজে। কারোর কোনো সময়ের জ্ঞান নেই। 1:30 থেকে 2:30, 1 ঘন্টা। কি বলবো আর। আর এখন তারপরে বলছে যে আমাদের যে এক্সিকিউটিভ আছে সে নাকি ট্রাফিকে আটকে পড়েছে। রোববার দিন যে কোথায় ট্রাফিক হয় পুরো দিল্লি এনসিআরে সেটা আমি জানি না। হতেই পারে আনলেস মানে যদি কোনো ভিআইপি মুভমেন্ট থাকে, বাট আজকে কোনো মুভমেন্টই নেই, একদম ঠান্ডা পড়ে আছে। কিন্তু আসলো না, আমাকে বললো যে ক্রেডিট পয়েন্টস দেবে। আমি বললাম হ্যাঁ সেটা তো দাও। তো আমি রিশিডিউল করলাম কালকের জন্য। তো দেখা যাক। তো তারপরে আমি ফ্রেশ হয়ে গেছি। এমনিতেও আমরা ঠিক করেছিলাম 3টের সময় খাবো। তো এখন লাঞ্চে বসে গেছি মা মেয়ে মিলে। আজকে তো একদম সিম্পল লাঞ্চের মেনু। এখানে ভাত, একটা পাকা লঙ্কা নিচেতে ঝাল হয়, নুন নিয়ে নিয়েছি, আর লেফট ওভার আমডাল, এটা কয়েকদিন আগের আমডাল, আর কড়াইতে করা আলু চোখা, এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে আজকে মাছ আনা হয়েছে, তো রুই মাছ এনেছো মা? হ্যাঁ রুই মাছই তো দেখালে, আমি ভুলেও গেছি, মাথাটা গেছে। রুই মাছের ডিমও এসছে তো সেটা। আর এনাকে দেখো, হ্যাঁ মাছের ডিম ছিল, অনেক ডিম, তেল নেই। আর এনাকে দেখো, ইনি হচ্ছেন আমাদের বাড়ির ছোট সুপর্ণখা। নাকের মধ্যে এখানে কটন লাগিয়ে তারপরে চশমা পরলে কেটে যাচ্ছে না, আরো ঘষা খাচ্ছে না। বলি বাবালে, চলো খেয়ে নেই। ওরে বাবা, আমার মায়ের জন্য আজকে হ্যাপি মাদার্স ডে গিফট এসছে। এটা কি ইয়ারফোনস? এই চাপ বাবা, ছেলে হাতে করে নিয়ে এসছে। এখন সুইচটা খুঁজে বার করতে হবে। মা রান্না করবে গরমে, তার জন্য হাওয়া খাবে, এবার দেখাবে ছেলে। হ্যাঁ হাওয়া লাগছে, ভালো লাগছে এরকম ভাবে রান্না করতে। হ্যাঁ জুন জুলাই মাসে, মে জুনের গরমে ছেলে মাদার্স ডে গিফট দিয়েছে আমার ছোট্ট বুইকে। ছেলে ঠিক মনে করে এনেছে। ও বাবা, এটা দেখতে অনেকটা ইয়ারফোনসের মতো। এটা হচ্ছে নেক ব্যান্ড, যেটা হাওয়া দেবে। ওই দেখো নড়ছেও। এটা বন্ধ করে রাখো, ব্যাটারিতে চলে না। কত খুশি তুমি? ঘড়িতে বাজে 6:30। এই যে আমার ভাই এক্ষুনি এসছে আর আমার মাকে পুরো তাক লাগিয়ে দিয়েছে। এটা আমিও জানতাম না। এটা হচ্ছে নেক ব্যান্ড, যেটা হাওয়া দেয়। এটা এখন বন্ধ আছে, মানে ঘাড়ে এরকম পড়াও বলছি, পড়ো এটা এরকম থাকবে। মা রান্না করবে আর এখান দিয়ে এখানে হাওয়া লাগবে, একদম ঠান্ডু থাকবে। হ্যাঁ গরমে কষ্ট করে রান্না করে, আর আমার মা রান্না করে ফ্যান রাখতে চায় না, তাই না মা? আর আমি আর মা একটু আগে চা খেলাম, মানে আমি গ্রিন টি আর আমার মা দুধ চা। বেশ ভালো, ভেরি থটফুল অফ মাই ব্রাদার। এবছর আমি মাকে কোনো গিফট দিইনি, তাই তো মা? কিন্তু গিফট
না মা শোনো, ভাই যা দেয় সেটাই আমি দেই, আমি যা দিই সেটাই ভাই দেয়, আমরা দুজন একটা ইউনিট, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম। যাই ভাই দেয় ওটাতে আমার নাম যোগ হয়ে যাবে, যা আমি দিই সেটা তো ভাইয়ের নাম যোগ হয়ে যায়। আর আমি এতক্ষণ টুইটারে আজকের যে ডিজিএমও, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি প্লাস এয়ার চিফ মার্শাল আর নেভি থেকেও যিনি ছিলেন, ওদের প্রেস ব্রিফটা দেখছিলাম। প্রায় 1 ঘন্টার প্রেস ব্রিফ হয়েছে। তো কালকে 5টার সময়, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 5টা, হ্যাঁ কালকে 5টার সময় একটা সিজ ফায়ারে এন্টার হয়েছে যে কোনো পক্ষ কোনো গোলা বারুদ করবে না। ঠিক 3 ঘন্টা পরেই from the neighboring country there has been massive violation, but I am grateful যে ইন্ডিয়ান আর্মড ফোর্সেস তৎপর ছিল, এবং ওটাই ওনারা আজকে বললেন, অফিসাররা আজকে বললেন যে জাস্ট বিকজ সিজফায়ার হয়েছে তার মানে এই না যে আর্মড ফোর্সেস রিল্যাক্স করে গেছে। আর্মড ফোর্সেস আজকেও তৎপর অবস্থায় আছে এবং হাই অ্যালার্টে আছে, এবং আজকে যদি কিছু হয় তাহলে তার পিউনিটিভ অ্যাকশন ওরা দেবেই। দেখা যাক। আর এটা হচ্ছে নতুন ভারত, এই ভারত মার খেয়ে বসে থাকবে না, এই ভারত মার খেয়েছে তো জবাবও দেবে। আর দেখো, এটা তো আমরা শুরু করিনি। পেহেলগামের যে ইনসিডেন্টটা হয়েছিল 22 তারিখ, এই গত মাসের 22 তারিখ, 22শে এপ্রিল, কাউকে তার নাম জিজ্ঞেস করছে, তার ধর্ম জিজ্ঞেস করছে, করে তার জাস্ট মাথায় গুলি মারছে। এইটা যদি মেনে নিত, যদি কিছু না করতো ইন্ডিয়া, তাহলে ইন্টারন্যাশনাল ইমেজ ইন্ডিয়ার অনেকটাই খারাপ হতো, এটা আমার মনে হয়। এইগুলো এবার জিও পলিটিক্সের ব্যাপার, দেশের এত বড় বড় অফিসাররা এটাতে মাথা লাগাচ্ছেন, বাট হ্যাঁ উই শুড বি বাই আওয়ার কান্ট্রি, বাই আওয়ার আর্মড ফোর্সেস। আর এই যুদ্ধর চক্করে আমার মা রাইস স্টক করেছে অলরেডি, আমাদের 10 কিলো বাড়িতে আছে। জেনারেলি আমি 2-3 প্যাকেট মানে 15 কিলো মতো এনে রাখি, তো আজকে আরও 4 প্যাকেট এসে যাচ্ছে। 10 কিলো আছে, আরও 4 প্যাকেট, তো ওই 20 কিলো মতো, প্রায় 30 কিলো চাল বাড়িতে এনে রাখলাম। কেন বলা তো যায় না, যদিও ইন্ডিয়ার এখন যা প্রোডাকশন, আমরা এত বড় একটা ইকোনমি, উই আর দ্য 4th লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড, আর 2026-এর এন্ডে বা 27-এ কথা আছে উইল বি দ্য 3rd লার্জেস্ট ইকোনমি। তো এটা একটা বড় ব্যাপার। ওই যে এসে গেছে চাল, চলো নিয়ে নেই। ঘড়িতে বাজে 8:20। এইখানে স্ন্যাক্স নিয়ে বসেছে আমার ভাই আর আমি। এখানে চিকেন ফ্রাই আছে একদম রাস্তার ঠেলার দোকান থেকে, এই যে ছোট্ট ছোট্ট করে ফ্রাই করেছে একদম লোকালভাবে, একটা চাটনি দিয়েছে, সাথে পেঁয়াজ কুচি। আর এইটা আমার মা বানিয়েছে মাছের ডিমের পকোড়া। কিন্তু ঘরে হচ্ছে লোডশেডিং, এখনও আসেনি কারেন্ট, তো এর মোবাইলের লাইট জ্বালিয়ে বিকেলের স্ন্যাক্স হচ্ছে। এসেও গেল কারেন্ট। এই হচ্ছে ফাইনাল লুক, দেখতে বেশ ভালোই লাগছে। ঘড়িতে বাজে প্রায় 11টা, ডিনারের ডাক পড়ে গেছে। আমার মা এক্ষুনি গরম গরম মাছের ঝোল বানালো। আজকেই নিয়ে এসছি রুই মাছ, অনেকটা মাছ এনেছি, প্রায় 3 কিলো। আমরা বড় রুই আনি, ছোটবেলা থেকে ওটা খেয়ে অভ্যস্ত যেহেতু, তো ওরকমই একটা বড় রুই আনা হয়েছে। আর যেহেতু আজকে এনেছে, মানে মাছটা যেহেতু ফ্রেশ প্রথম দিন, তো মা ওই বড় বড় রিং পিসগুলো হয় যেগুলোকে আমি ছোটবেলা থেকে বলি তেলাক্ত পিস, ওইটাই রান্না করেছে। গরমে রান্না করে মহারানী ভিক্টোরিয়া একেবারে একসার। কি গো, ভালো আছেন? নাকে ব্যথা কিরকম? পুরোই কমে গেছে, শুকিয়ে গেছে পুরো, হ্যাঁ ছন্তা মন্তা। আজকে তো মাদার্স ডে, আজকে মা ব্রেকফাস্ট রান্না করেনি শুধু, বাকি সব কিছুই মা করেছে। মা না করতে পারলে আমার মাথা আরও খাবে, আমার আর ভাইয়ের মাথা দুজনের মাথায় খেয়ে উড়িয়ে দেবে। আজকে ডিনারে আছে সাদা ভাত, নুন লেবু লঙ্কা, আর এটা হচ্ছে দুপুরবেলা আমরা যে আলুর চোখাটা খেয়েছি ওটা একটুখানি ভাইয়ের জন্যে। আর এই যে আজকে স্টার ডিশ, ওফ মাছের সাইজ দেখো, এইটা হচ্ছে রুই মাছের জিরা বাটার ঝোল। এটা খেতে আমি ভাই দুজনেই খুব ভালোবাসি। ব্যাস, আর আলু না, ব্যাস ব্যাস ব্যাস, নো গঙ্গা জল, আমি একটু শুকনো শুকনোই খেতে ভালোবাসি। আজকের মতো খাওয়া দাওয়া শেষ, শুধু একটুখানি দই খাবো এখন, টক দই। আমি জেনারেলি টক দই বিট নুন আর গোলমরিচ দিয়ে খাই, বাট আজকে একটু ইচ্ছে করলো মিষ্টি দই খেতে, তো তাই জন্য এই টক দইতেই ব্রাউন সুগার দিয়ে নিয়েছি 2 চামচ, 2 চামচও না 1 চামচ, এই 2 বাটিতে, তো ওটা দিয়ে খাবো। মিষ্টি দই খেতে কার না ভালো লাগে বলো? আর আমি তো দই খাইতেই পারি না, কারণ আমার খুব পিম্পলস ওঠে, কিন্তু দেখছি মহিষের দুধে একটু কম উঠছে, এই জন্য খাই, বেরোয় আবার ঠিক হয়, তারপরে আবার খাই। এই হচ্ছে একটা আনএন্ডিং সাইকেল। দারুণ দারুণ, মনে হচ্ছে রাতে বৃষ্টি হবে, দারুণ হাওয়া দিচ্ছে বাইরে।
তো একটু জানলা খুলে দাঁড়ালাম, এটা আমাদের সেকেন্ড বেডরুমটা যেটা ঠাকুর ঘর, সেখানে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বেশ। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে এক নতুন দিনে এক ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। এখন কিন্তু মেন্টালি স্ট্রং থাকাটা খুব দরকার। তাহলে চলো আজ এতটাই। গুড নাইট, বাই 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 বাই।